আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য জিনের প্রেম গল্পটির অন্তিম পর্বটি নিয়ে, মানে শেষ পর্ব। গল্পটি শুরু করার আগে আমি সবাইকে একটি কথাই বলবো, যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা যারা একদম প্রথম থেকে গল্পটি দেখছেন তারা অবশ্যই একটি কমেন্ট করে যাবেন জিনের প্রেম গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর একটি কথা হচ্ছে, যারা যারা এই গল্পটির 1, 2, 3, 4, 5 পার্ট দেখেননি তারা অবশ্যই আমার চ্যানেলের প্লে লিস্টটা চেক করবেন। এই গল্পটির জন্য আমি একটি প্লেলিস্ট তৈরি করে রেখেছি, যেখানে আপনারা সবগুলো পার্ট পেয়ে যাবেন। বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। শুরু করছি জিনের প্রেম গল্পের অন্তিম পর্ব। অমিত আর মেঘলা বাগানে হাঁটাহাঁটি করছে। মেঘলা পানি দিচ্ছে তার পছন্দের বেলি ফুল গাছে। অমিত মাঝে মাঝে লক্ষ্য করছে মেঘলাকে। মেঘলার মাঝে কি যেন একটা অদ্ভুত ব্যাপার রয়েছে। অমিত একটু দূর থেকে মেঘলাকে জিজ্ঞেস করলো, আপনি কি ছোটবেলা থেকে এই বাড়িতে থাকেন? মেঘলা অমিতের দিকে না তাকিয়ে বলে, হ্যাঁ। অমিত আবারও জিজ্ঞেস করে, যেহেতু ছোট থেকে আপনি এখানে বড় হয়েছেন, আশেপাশে আপনার কোনো বন্ধু নেই? মেঘলা এবার একটু অন্যরকম দৃষ্টিতে অমিতের দিকে তাকিয়ে বলে, না, আমার এখানে কোনো বন্ধু নেই। আমার একা থাকতে ভালো লাগে ছোটবেলা থেকে। মেঘলাকে উদ্দেশ্য করে অমিত বলে, আজকে আন্টির সাথে আমার কথা হয়েছে, তিনি আমাকে কিছু জিনিস বললেন, সেগুলো কি সত্যি? তুমি কি কাউকে দেখতে পাও? মেঘলা বলে, যদি আপনার কাছে মিথ্যা মনে হয় তাহলে মিথ্যাই ধরে নেন। এই কথাটা বলে মেঘলা বাসার দিকে হাঁটতে শুরু করে। মেঘলাকে থামিয়ে দিতে পিছের থেকে অমিত বলে, এমনও তো হতে পারে তুমি যাকে দেখছো তার কোনো অস্তিত্বই নেই, সে শুধু তোমার কল্পনায় রাজ্যে বিচরণ করে। মেঘলা কিছু মুহূর্তের জন্য থমকে গিয়ে বলে, তার অস্তিত্ব থাকলেও আমি তাকে ভালোবাসি, আর না থাকলেও আমি তাকে ভালোবাসি। এমন একটা উত্তর অমিত আশা করেনি। অমিত বুঝতে পারলো মেঘলার এই বিষয়টা গভীরে চলে গেছে। ফিরে আসার পথ অনেক কঠিন। চলে যাওয়ার সময় অমিত মেঘলার মাকে বলে গেল, আন্টি, যতটা সম্ভব মেঘলাকে চোখে চোখে রাখবেন, একা থাকতে দিবেন না। আমার মনে হচ্ছে ওর এই সমস্যাটির জন্য ওর একাকিত্ব দায়ী। ও নিজের মতো করে এমন একজনকে বানিয়ে নিয়েছে যার সাথে ও সময় কাটাতে পারবে, আর এখন সে কল্পনাকেই ভালোবাসতে শুরু করেছে, যা খুব একটা ভালো লক্ষণ নয়। মেঘলার মা খুব আতঙ্কিত হয়ে পড়ল। ঠিক করলো মেঘলাকে ওর নিজের রুমে আর যেতে দিবে না, যেখানে সে ছেলেটার সাথে কথা বলে। মেঘলার মা মেঘলাকে ডাক দিয়ে তার রুমে নিয়ে গেল, আর অন্যদিকে কাজের বুয়াকে বলে রাখলো মেঘলার রুমে তালা মেরে দিতে। মেঘলা যখন নিজের রুমে ফেরত যাবে, দরজার সামনে গিয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ে। মা মা বলে চিৎকার শুরু করে। তার মায়ের কোনো জবাব না পেয়ে মেঘলা তার মায়ের রুমের দিকে যায়। মায়ের রুমে গিয়ে দেখে মা বসে বসে হাতে একটা রান্নার রেসিপি নিয়ে পড়ছে। মেঘলা রাগের মাথায় জিজ্ঞেস করে, আম্মু, আমার রুমে তালা মারে কেন? তুমি তালা মারতে বলছো তাই না? আমার রুমের তালা চাবি দাও। আমার কিন্তু এসব ধরনের মজা একদম ভালো লাগে না। মেঘলার মা বইয়ের পাতায় চোখ বোলাতে বোলাতে উত্তর দেয়, মজা তো আমি না, তুমি করছো প্রতি রাতে। তোমার আর ওই রুমে একা থাকা চলবে না, এখানেই থাকবে আমার সাথে। মেঘলা নিজের রাগ সামাল দিতে না পেরে হাতের সামনে থাকা ফুলদানিটা মাটিতে ছুঁড়ে মেরে ভেঙে ফেলে। মেঘলার মা তাকিয়ে তাকিয়ে দেখে তার মেয়ে কতটা হিংস্র হয়ে উঠেছে। ড্রয়িং রুমের সোফায় বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে মেঘলা। সারাদিন না খেয়ে কাটিয়ে দেয়। রাতের বেলা মেঘলার মা এসে বলে, এখানে বসে না থেকে কিছু খেয়ে ঘুমাতে আয়। মেঘলা বসিয়ে আছে এক ধ্যানে, তাকিয়ে আছে মাটির দিকে। চোখ দিয়ে পানি থামার কোনো লক্ষণ নেই। মেঘলা ভেবে চলেছে সে কি ছেলেটাকে এতটাই ভালোবেসে ফেলেছে। তার সাথে কথা বলতে পারবে না দেখে মেঘলার এতটাই খারাপ লাগছে। মেঘলা সোফায় বসে যখন ছটপট করতে থাকে, তখন সামনে হঠাৎ বাসার মেইন গেটটা বাতাসে হালকা খুলে গেল। দরজা খুলে যাওয়া দেখে মেঘলা ভাবে, তাহলে কি সে আমাকে ডাকছে? মেঘলা দৌড়ে ছাদে গিয়ে দেখে ছেলেটা দাঁড়িয়ে আছে। ছেলেটাকে দেখে মেঘলা নিজের আবেগ আর ধরে রাখতে পারে না। ছেলেটার সামনে গিয়ে কাঁদতে শুরু করে। মেঘলা, আমি চলে যাচ্ছি, কিন্তু তুমি ভেঙে পড়বে না, অপেক্ষা করবে। আমি আসবো হয়তো আবারও কোনো একদিন, তবে এভাবে নয়, তোমাকে অবাক করে। মেঘলা কাঁদো কাঁদো চোখে তাকিয়ে জিজ্ঞেস করে, কবে আসবেন? ছেলেটা হেসে বলে, আসবো আমি, যদি তুমি অপেক্ষা করো তাহলে। এরপর চোখের পলকে কোথাও যেন মিলে গেল সে। ছেলেটার চলে যাওয়ার পর মেঘলা ছাদে বসে কাঁদতে থাকে।
এমনি দেখতে দেখতে 5টা বছর কেটে যায়। পড়ালেখা শেষ করে একটা প্রাইভেট ফার্মে চাকরি করছে মেঘলা। মায়ের দায়িত্ব এখন মেঘলার কাঁধেই। মা সময় মতো ওষুধ খেয়েছে নাকি তা জানার জন্য দিনে 2-3 বার ফোন দেয় মেঘলা। অনেকটাই দায়িত্বশীল হয়ে গেছে, আগের মতো রাগ আর করতে পারে না। মায়ের অনেক জোরাজুরির পরও সে বিয়ে করেনি, শুধু একটাই বাহানা, আমার বিয়ে হয়ে গেলে তোমাকে কে দেখবে। সবকিছু পরিবর্তন হলেও একটা অভ্যাস পরিবর্তন হয়নি গত 5 বছরেও। সেটা হলো প্রতি রাতে বারান্দায় গিয়ে ছেলেটার জন্য কিছু মুহূর্ত অপেক্ষা করা। এখন আর মেঘলার মা তাকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখলেও কিছু বলে না, কারণ মেঘলা আর কথা বলে না, শুধু চুপ করে দাঁড়িয়ে থাকে। মেঘলা আশা ছাড়ে না, মনে প্রাণে বিশ্বাস করে একদিন সে আসবেই। আজ মেঘলার জন্মদিন, সে এবার 27 বছরে পা দিল। জন্মদিনের সকালে মেঘলার ঘুম ভাঙে কলিং বেলের আওয়াজে। গেট খোলার পর মেঘলা দেখে একটি বাচ্চা ছেলে, তার দিকে তাকিয়ে হেসে বলল, আপু এই চিঠিটা আপনার জন্য। এটা বলেই চলে যায়। মেঘলা চিঠিটা হাতে নিয়ে অবাক হয়ে দাঁড়িয়ে আছে, ভাবছে এখনকার সময় কেউ চিঠি লেখে না, তাহলে কে আমাকে চিঠি লিখলো। চিঠিটা খুলে মেঘলা দেখলো লেখা, অনেক তো অপেক্ষা করলে, এবার তোমার অপেক্ষার ইতি টানা হোক। এবং এই মুহূর্তের মাঝে আজকের এই গল্পটি শেষ করছি। আর আজকের এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই পুরো গল্পটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। সো সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ধারাবাহিক গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।